রে শ্রীরাম তুই আমার সাথে দৈত্যের মতো আচরণ করলি। কোন কৃষ্ণ ভক্ত এইরকম কারো সাথে আচরণ করিতে পারে না। দৈত্যরা যেভাবে আচরণ করে সেইভাবে আচরণ করিলি তুই আমার সাথে। শ্রীধাম তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। হরি বল হরি বল। শ্রীধাম কেঁদে কেঁদে বলল, রাধে গো, রাধে তুমি এত বড় অভিশাপ আমায় কেমন করে দিলে? যারা দৈত্য কুলে জন্ম নিয়েছে রাধে, তারা কৃষ্ণ নাম শ্রবণ করতে পারে না। আমি যে কৃষ্ণেরই পরম ভক্ত, রাধে তুমি এটা কি করলে? যারা দৈত্য কুলে জন্ম নেয় তারা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে না। যারা দৈত্য কুলে জন্ম নেয় কৃষ্ণকে ভালোবাসে না। রাধে এবার আমার কি হবে? রাধে আমি তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণের প্রেমে তুমি কৃষ্ণেরই জন্য লালায়িত হয়ে তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে। যে কৃষ্ণের জন্য তুমি লালায়িত হয়ে আমাকে এত বড় অভিশাপ করিলে, কৃষ্ণ থেকে বঞ্চিত করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম রাধে, 100 বছরের জন্য তুমি কৃষ্ণ হারা হয়ে থাকিবে। হরি বল হরি বল। রাধারানী কুঞ্জের মধ্যে প্রবেশ করে গিয়ে যখনই প্রবেশ করলেন, বিরোধা মনে মনে ভাবলো, এবার যদি আমায় রাধা দেখতে পায় তাহলে আমার না জানি কি হবে। বিরোধা সঙ্গে সঙ্গে একটি নদীর রূপ ধারণ করে কুঞ্জ থেকে বাইর হতে লাগলো। রাধারানী বললেন, বিরোধা, না জানিয়ে আমার কৃষ্ণের সঙ্গে লীলা করছো, অথচ আমার সাথে এবার চলনা করলে। যদি আমাকে বলে দিতে তাহলে তোমায় ক্ষমা করতাম, কিন্তু সেটা না করে তুমি আমার সাথে চলনা করলে। বিরোধা, আমি তোমায় অভিশাপ দিলাম, আজ থেকে তুমি যমুনাতে পরিণত হয়ে যাও। হরি বল হরি হরি হরি। আমার সাথে যদি চলনা করেছ তাহলে তুমি আজ নদী থেকে যমুনাতে পরিণত হয়ে যাও। বিরোধা কেঁদে কেঁদে বলল, রাধে গো, আমি যদি যমুনা হয়ে যাই, রাধে আমি কৃষ্ণ দর্শন করব কি করে? আমি কৃষ্ণ চরণে পাব কি করে? আমার উদ্ধার হওয়ার গতি তুমি বলে দাও। রাধে বলেছিলেন, বিরোধা তুমি চিন্তা করো না, কৃষ্ণ যতই লীলা করবে তোমার তীরে বসে করবে। যখন আমরা মিলে যুগল নৌকা বিহারী, নৌকা বিলাস নামে একটি পালা আছে তাই না, নৌকা বিলাস করব, তখন তোমার কোলে বসে করব, তখন তুমি যুগল দর্শন করে উদ্ধার হয়ে যাবে। হরি বল হরি বল। সেই দিকে কৃষ্ণ মনে মনে ভাবলেন, বিরোধাকে যদি এত বড় শাস্তি দিয়েছে রাধা, আমাকে না জানে কি করবে। সঙ্গে সঙ্গে কি করলো, একটি কালো সাপের রূপ ধারণ করে ওই নদীর মধ্যে দিয়ে কুঞ্জ থেকে বাইর হতে লাগলো। রাধে বললেন, কৃষ্ণ তুমিও আমার সাথে চলনা করলে, তাহলে দাঁড়াও আমি তোমায় এবারে দেখাচ্ছি আমি রাধা তোমায় কি করতে পারি। রাধারানী কি করলো বাবা, সঙ্গে সঙ্গে একখানা ময়ূরের রূপ ধারণ করলো। ময়ূর কিন্তু সাপকে দেখলে টুকরো টুকরো করে ফেলে কেটে, তাই না? রাধারানী বলছে, কৃষ্ণ এবার দেখো আমি তোমায় কি করতে পারি। ওই কালো সাপটাকে জাপটা আমার মুখের মধ্যে ধরলো, ধরে কি করেছে, 3টি আছাড় মেরে দিল। 1 2 3। কি করছে বাবা, 3টি আছাড় মেরে দিল। যখন 3টি আছাড় মারলো, ওই কৃষ্ণের কি হলো, 3টি জায়গা ভেঙে গেল। এক বাংলো কি, 2টা পা আর চরণ বাঁকা, আর কি বাংলো, খমর বাংলো, কোমর বাঁকা। আর কি বাংলো, গাড় কানা ভেঙে গেল, গাড় বাঁকা। চরণ বাঁকা, কোমর বাঁকা, গাড় বাঁকা।
রাধে বলছে কৃষ্ণ এবার তো তোমায় খুব সুন্দর মানিয়েছে, আজ থেকে তোমার নাম হয়ে গেল ত্রিভঙ্গ মুরারি। হরিবল হরিবল। আজ থেকে জগৎ চিনবে তোমায় ত্রিভঙ্গ মুরারি নামে। এক নাম আছে না ত্রিভঙ্গ মুরারি। রাধারানী বলল যেহেতু তোমায় খুব সুন্দর মানিয়েছি, আজ থেকে তোমার নাম ত্রিভঙ্গ মুরারি। তো এবার কি করবে? রাধারানী বলছে কৃষ্ণ তুমি যে আমার কাছে আজ হারলে, তার প্রমাণ দিতে হবে না জগৎকে? তার প্রমাণ কি হবে? তুমি যে জগৎকে দেখানোর জন্য আজ আমার এখানে ময়ূরের পালক তোমার মস্তকে ধারণ করতে হবে। আজ কি করলো? জগৎবাসীকে দেখানোর জন্য আমি রাধার কাছে হেরে গিয়েছি, কৃষ্ণ এখানে ময়ূরের পালক মস্তকে ধারণ করলো। হরিবল 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 হরিবল। যদি মিথ্যে বলি তাহলে কিন্তু মিলিয়ে নেবেন আমার কথাগুলো। এবার যখন সাপটিকে ময়ূর ধরেছিল মুখের মধ্যে, ওই মুখ থেকে 3 ফুট রক্ত মাটিতে পড়ে গিয়েছিল। এবার ওই 3 ফুট রক্তের কি হবে? অগ্নিদেবকে ডাকা হলো। অগ্নিদেব 3 ফুট রক্ত পড়েছে প্রভুর মদন হতে, এবার কি হবে? রক্তকণা তুমি পুড়িয়ে নাও। অগ্নিদেব বললেন দেখো রাধি, অতটুকু ক্ষমতা তো আমার নেই, আমাকে তুমি ক্ষমা করো। যমুনাকে ডাকা হলো। যমুনা তোমার যমুনাতে বাসিয়ে নাও। যমুনাও করে ঝরে বলল রাধে গো, আমারও তত ক্ষমতা নেই, প্রভুর রক্তকণা বাসিয়ে নেব। এবার কি হবে? বসুমাতাকে ডাকা হলো। মাঘ যদি তুমি এবারে কৃপা করো, তোমার যা ইচ্ছে তাই করো। বসুমাতা বলেছিলেন, বসুন্ধরা বলেছিলেন যদি তোমরা আমাকে আজ্ঞা দাও তাহলে আমি ওই 3 ফুট রক্ত থেকে 3টি গাছের জন্ম দিতে পারি। তখন আজ্ঞাবিনী কি করেছিলেন? 3টি গাছের জন্ম দিয়েছিলেন 3 ফুট রক্ত থেকে। একটি হয়েছিল সাত্ত্বিক গাছ, একটি হয়েছিল রাজসিক গাছ, আরেকটি হয়েছিল তামসিক গাছ। তো এবার 3টি গাছ হয়েছে, 3 গাছের উপায় হবে কি? উপায় তো করতে হবে কিছু। প্রভু বলেছিলেন যেটা সাত্ত্বিক গাছ সেটা থেকে শ্বেতচন্দনের জন্ম হয়েছিল। প্রভু বলেছিলেন ওটা আমাকে দিয়ে দাও, যদি কোনো ভক্ত মনে প্রাণ দিয়ে চন্দন কানা গোষে তুলসী পত্র দিয়ে আমার সেবা দেই, তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাব। তামসিক গাছ থেকে হয়েছিল রক্তচন্দনের জন্ম। দেবদেবী এসে বলছেন ওটা আমাদের পুজোর মধ্যে দিলে আমরা অসন্তুষ্ট হব। এবার রয়েছে রাজসিক গাছ। রাজসিক গাছ থেকে সিঁদুরের ফল হয়, সেখান থেকে সিঁদুর তৈরি করে মায়ের স্থিতিতে ধারণ করেন। হরিবল হরিবল। ছেড়া দি আমরা তো 3টি পেয়েছি, 3 জন নিয়ে গিয়েছে। তবে গোবিন্দকে চন্দন দিলে গোবিন্দ সন্তুষ্ট হয়, আর ওই রক্তচন্দন দেবদেবীকে দিলে দেবদেবী সন্তুষ্ট হয়। কিন্তু সিঁদুর কেন দেব? মায়ের সিঁদুর কেন কপালে দেব? ঝেড়া দে। একদিন মা সীতা দেবী স্নান করে এসে নিজ মন্দিরে বসে বসে সিঁদুর দিচ্ছিলেন সিঁথিতের মধ্যে। হঠাৎ করে কোথায় থেকে হনুমান এসে বলছে ও মা, তোমার সিঁথিতে কি দিচ্ছ গো? পুত্র তুমি জানো না আমি সিঁথিতে সিঁদুর নিচ্ছি। ও মা, তুমি সিঁথিতে সিঁদুর নাও কেন? হনুমান, আমি তোমার প্রভুর মঙ্গলের জন্য সিঁথিতে সিঁদুর নিই। ও তাই? সিঁথিতে সিঁদুর নিলে বুঝি প্রভুর মঙ্গল হয়? হে পুত্র, সিঁথিতে সিঁদুর নিলে তোমার প্রভুর মঙ্গল হয়। যদি সিঁদুর পড়া হয় তাহলে তোমার প্রভুর মঙ্গল হবে। হনুমানের রাম ভক্ত তো মনে মনে ভাবলো, মা যদি একটু সিঁথিতে সিঁদুর নেওয়ার কারণে মা প্রভুর মঙ্গল হতে পারে, আজ আমি আমার সমস্ত শরীরে সিঁদুর মেখে দেব, যাতে প্রভুর আর কোনোদিন অমঙ্গলই না হয়। হরিবল হরিবল হরিবল। আজকে বলল সিঁদুরের কৌটা কানা হাতে নিয়ে সমস্ত শরীরে লেপতে লাগলো।
প্রভু এসে দেখে বলছে, ও হনুমান, তোমার শরীরের অবস্থা কি হয়েছে? প্রভু তুমি জানো না? মা বলেছে, সিঁদুর নিলে নাকি প্রভুর মঙ্গল হয়, তাই তো আমার শরীরে নিয়ে নিলাম, যাতে তোমার অমঙ্গল পোষ্য না করতে পারে। আমা, তাহলে সিঁদুর কেন নেব? সৌন্দর্যের জন্য না। সিঁদুর নেব কোনো নিজের জন্য না। কার জন্য? নিজের স্বামীর জন্য, নিজের স্বামীর মঙ্গলের জন্য। স্ত্রীরা তো স্বামীর জন্য সব বিসর্জন দিতে পারে, তাই না? তো সিঁদুর নেব কার জন্য? স্বামীর মঙ্গলের জন্য। সিঁদুর কয় জায়গায় নেব? 5টি জায়গায় সিঁদুর নেব। সিঁথিতে নেব, সাইডে নেব না। অনেক মায়েরা আছে এখানে, না আমরা সবাই ভালো, অনেক মায়েরা আছে কিন্তু ওরা সিঁথিতে নেয় না, সাইডে নেয়। যতজন মায়েরা সিঁদুর সাইডে নেবে, স্বামীর সঙ্গে সম্পর্ক তো তত সাইড হতে লাগবে। তাই কি করব? সিঁদুর সিঁথিতে নেব। এক হলো কোথায়? সিঁথিতে। আর হলো কপালে। কয়টা হলো? 2টা। আরেকটা নেব কণ্ঠে। কয়টা হলো? 3টা। আরেকটা কোথায় নেব? শাখাতে আনবো, হাতে। কয়টা হলো? 4টা। আরেকটা কোথায় নেব? শাড়ির আঁচলের কোণে। তো এবার কয়টা জায়গায় নেব মা? 5টি জায়গায় নেব। সিঁদুর কার জন্য নেব? স্বামীর মঙ্গলের জন্য নেব, তাই না? নিজের জন্য না। বাজারে যে টিপটা পাওয়া যায় সেগুলো পছই করব না, সেগুলো আমরা কপালে দেব না। ঝেড়া দে। কার খার কথা বললাম? শ্বেত চন্দন, রক্ত চন্দন, সিঁদুরের কথা। এতক্ষণ এত কিছু বলেছি মা। আমাকে যে পালাঠি দেওয়া হয়েছে তার নাম হচ্ছে সবল মেলা। সে পালা সম্বন্ধে কোনো ধারণা বা জ্ঞানটুকু আমার মধ্যে নেই। যতটুকু বলবো, গোবিন্দ যদি বলায় অনেক ভুল প্রাপ্তি হবে। নিজগুণ এই অপরাধ থেকে মার্জনা করে দেবেন। ঝেড়া দে। আমা হইচই করবেন না। আজ সকালবেলা সচিরনন্দন গৌর হরি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আজ গুষ্ঠ গোছারণে গিয়েছিলেন। আজ গুষ্ঠ গোছারণে গিয়ে কি করলেন? সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে আনন্দের সহিত নাচিতে লাগিলেন। তাই আমার এক পাশ থেকে পদকতা বাপ দিয়েছিলেন কি, নাচে দেব অঘোরাঙ্গ নাচে রে গো গৌরাঙ্গ সংকীর্তন নাচে রে গৌরাঙ্গ সংকীর্তন নাচে রে গো গৌরাঙ্গ সংকীর্তন মাঝে সুদেব অঘর সুদেব ফুলের মালা আমার গৌরী গলে সাজে। ওই রে দুসুতি ফুল দুসুতি ফুলের মালা গৌর গলে সাজে। হই দুসুদেব হরি দুসুদেব ফুলের মালা আমার গৌরী গলে সাজে। ওই রে দুসুতি ফুল দুসুতি ফুলের মালা গৌর গলে সাজে। আমার দুসুতেরি গালে দুসুতের মালা দুসুতির গলে দুসুতির মালা ওরে দুসুতেরি গালে দুসুতের মালা দুসুতির গলে দুসুতির মালা মালায় করে জগৎ তালা দুসুতেরি গালে
দুসুতের মালা ওরে দুসুতের গলে দুসুতের মালা দুসুতের গলে দুসুতের মালা ওরে দুসুত গলে দুসুতের মালা দুসুতের গলে দুসুতের মালা ওরে মালা ওরে জগৎ তারা দুসুতের গলে দুসুতের মালা মালা করে জগৎ দুসুতের গলে দুসুতের মালা গৌরে গৌরে রাধে দুসুতের গলে দুসুতের মালা কারণ ব্রজে ছিল কৃষ্ণ কলিতে ওই এসেছিল গৌর হরি দুসুত হয়ে একত্রিত হয়েছিল লীলা সাধনা করতে গিয়ে বলেছিল কি দুসুতের গলে দুসুতের মালা প্রদকর্তা বলছে কি এতেই কৌকু অকুসুমা কে তো কুসুম মালা গৌরব রঙে তে কৌকু কুসুমা কে তো কুসুম মালা গৌরব রঙে ওই শ্রী রাধার আজ না ভোগা মরে গেল মনে ওই রে সিরাদার সিরাদার বাবা গৌরা পরে গেল মনে ওই আজি শ্রী রাধা আজি শ্রী রাধা বাভ গৌরা পরে গেল মনে ওই রে সিরাদার সিরাদার বাবা গৌরা পরে গেল মনে ঘটুর রাধার কথা মনে পড়িল ওরে রাধার কথা মনে পড়িল রাধার কথা ঘোড়ার মনে পড়িল ওরে রাধার কথা গৌরের মনে পড়িল রাধা বলে আকুল হইল আজ রাধার কথা মনে পড়িল ওরে রাধা বলে আকুলালো রাধার কথা মনে আজ পড়িল রাধার কথা মনে পড়িল রাধার কথা গৌরের মনে পড়িল আজ রাধার কথা গৌরার মনে পড়িল রাধার কথা গৌরের মনে পড়িল আজ রাধা বলে আকুল হইল রাধার কথা মনে পড়িল ওরে রাধা বলে আকুলালো রাধার কথা গৌরের মনে পড়িল আজ রাধা রাধা বলে আকুল হইল রাধার কথা মনে হইল ওরে রাধা রাধা বলে আকুলালো রাধার কথা গৌরের মনে পড়িল রাধার কথা গৌরার মনে পড়িল রাধার কথা গৌরের মনে পড়িল আজ রাধার কথা গৌরার মনে পড়িল রাধার কথা গৌরের মনে পড়িল হে রাধা রাধা আকুল হইল রাধার কথা মনে হইল রাধা রাধা বলে আকুলালো রাধার কথা মনে পড়িল গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌরে ঝরাধি এতে কো কুসুম মালা ঘৌর ভরণী শ্রী রাধার বাভ গৌরার পড়ে গেল মনে
হে রাধে, হঠাৎ করে গৌর হরি এখানে কুসুমের মালা ঘলি দিকে ভক্তগণকে নিয়ে যখন